ছাত্রদলের কিছু প্রার্থী খুলনা বিভাগের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশনের কে ডেকে সেখানে সমাবেশ করেছে এবং মাইক ব্যবহার করে তাদের কাছে নির্বাচনী প্রচারণা চালিয়েছে এবং ভোট চেয়েছে। তো ধন্যবাদ। আমরা এসেছি এখানে একটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগপত্র প্রদান করতে। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আচরণবিধি দেওয়া হয়েছে সেই আচরণবিধিতে বলা হয়েছে যে নির্বাচনের প্রচারণার জন্য কোনো প্রকারের সভা সমাবেশ মাইক ব্যবহার করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কিছু প্রার্থী খুলনা বিভাগের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশনের কে ডেকে সেখানে সমাবেশ করেছে এবং মাইক ব্যবহার করে তাদের কাছে নির্বাচনী প্রচারণা চালিয়েছে এবং ভোট চেয়েছে। তো নির্বাচন কমিশনের যে আচরণবিধি এবং তাদের কার্যক্রম এটা সম্পূর্ণ বিপরীত এবং আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমরা সেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে নির্বাচন কমিশন এসেছি। সেখানে প্রচারণা চালিয়েছে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেখানকার জিএস প্রার্থী সাফায়াত এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের পদপ্রার্থী শাহরিয়ার লিমন এবং তাদের একজন নির্বাহী সদস্য পদপ্রার্থী বাবর, তারা তিনজন সেখানে প্রচারণা চালিয়েছে এবং সেটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা সেই অভিযোগটাই নির্বাচন কমিশনকে জানাতে এসেছি। হ্যাঁ, নির্বাচন কমিশন আমাদের অভিযোগ গ্রহণ করেছে এবং আমরা এর পূর্বেও অভিযোগ জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা তখনও দেখতে পাইনি। তারা অভিযোগ গ্রহণ করছে ঠিক, কিন্তু কোনো প্রতিক্রিয়া বা তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এটা আমাদের জন্য একটা শঙ্কার বিষয়। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি পক্ষপাতমূলক আচরণ করে যাচ্ছে। নির্বাচনও ঘনিয়ে আসছে, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে আমরা সেই বিষয়ে অনেক বেশি সন্দিহান। আমরা আশঙ্কা করছি নির্বাচন কমিশন হয়তো এক পেশা আচরণ এখন থেকে শুরু করেছে, নির্বাচন আস্তে আস্তে এটা অনেক বেশি বেড়ে যাবে।